الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عليه الصلاة والسلام من صام رمضان وأتبعه 6 من شوال فكأنما صام الدهر كله بالكمال أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা বরকতের উদ্দেশ্যে সকলে আমরা নিম্ন আওয়াজে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলা লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে রোজা পালন করার পরে এরপরে আল্লাহ তাআলা শাওয়াল মাসের প্রথম দিন যেটাকে বলা হয়েছে ঈদের দিন খুশির দিন যেটাকে বলা হয়েছে ঈদ উল ফিতর আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে সুস্থতার সহিত ঈদগাহে 2 রাকাত নামাজ পালনার্থে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দুধের উপর যিনি হবেন রোজ হাসরের দিন সুপারিশগার যার সুপারিশ ব্যতীত যার শাফায়াত ব্যতীত আমরা একটি লোকও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না তিনি তার উম্মতকে এতই মহব্বত করেন এতই ভালোবাসেন যার মায়ায় আজও মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সেই কথা বলে কাঁদতে থাকেন সে রহমতের নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঈদ উল ফিতরের দিন ঈদের দিন ঈদ উল ফিতর ঈদ মানে খুশির দিন ঈদ শব্দের অর্থ কি খুশির দিন আর ফিতর মানে রোজা ভঙ্গ তাহলে সব মিলে কি হলো রোজা ভঙ্গের খুশির দিন কি হলো রোজা ভঙ্গ খুশির দিন আমরা ফিতরা যে দিয়ে থাকি যেটা নিয়ম ইসলামী শরিয়া মোতাবেক ঈদগাতে আসার পূর্বে কি করা ফিতরা দিয়ে দেওয়া এই ফিতরাটা হলো রোজা ভঙ্গের জন্যই একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন ফিতরা কেন দিতে হয় মুসলমান বন্ধুগণ রমজান মাসে যে আমরা রোজা রাখি অন্যান্য ইবাদত বندگی করি দান সদকা করি এগুলোর ভিতরে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এগুলোর ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে এবং সবকে অনেক অনেক গুণে বৃদ্ধি করার জন্য কি করতে হয় আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হয় এজন্য আমাদেরকে কি করতে হয় সাদকাতুল ফিতর আদায় করতে হয় তো আল্লাহ তাআলার লাখো মেহেরবানি আল্লাহ তাআলা
দেখেন অনেক জন আমাদের সাথে গত বছর ঈদ উল ফিতরে ঈদগাহে আমাদের সাথে ঈদের নামাজ পড়েছে, তারপরে ঈদের নামাজের পরে কোলাকুলি করছে, এরকম অনেক জন চলে গেছে। আল্লাহ তাআলা এখন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা কি করে দেন? নিয়ামতকে বৃদ্ধি করে দেন। ঈদের দিনের কিছু অঙ্গীকার রয়েছে, বেশ কয়েকটি অঙ্গীকার রয়েছে। ঈদের দিনে আমাদেরকে কিছু অঙ্গীকার করতে হবে। 1 নম্বর অঙ্গীকার হলো আমাকে কি করতে হবে? ভেদাভেদ হিংসাকে ভুলে যাইতে হবে। এটা 1 নম্বরে আমাদের অঙ্গীকার হবে। আমরা কি করব? হিংসা ভেদাভেদ এটাকে ভুলে যাব। এটা একটা ঈদের দিনের অঙ্গীকার। মুসলমান বন্ধুগণ, 2 নম্বরে অঙ্গীকার হলো আমাদেরকে কি করতে হবে? মুসলমান হিসেবে আর এক মুসলমানের কি করতে